আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং আমাদের ভারতবর্ষ এই দেশটা, এটা কি সম্পূর্ণরূপে নারীবাদী নামক মানে যত আগাছা জঞ্জাল সমাজের তাদের একটা ভাগাড় হিসেবে পরিণত হয়েছে? কেন এ কথা বলছি বলুন তো? বাংলাদেশ থেকে এক পরিমণি নামক এক নারীবাদী, যাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে, লাথি মারা হয়েছে, সে আজকে শুনছি পশ্চিমবঙ্গের কলকাতায় এসে একটা ফ্ল্যাট কিনতে শুরু করেছে। ফ্ল্যাট কিনছে নাকি বসবাস করার জন্য স্থায়ীভাবে? এর আগে আপনারা দেখেছেন তসলিমা নাসরিনকে লাথি মারা হয়েছে বাংলাদেশ থেকে, সে কলকাতায় এসে বসবাস শুরু করলো। তারপর কলকাতায় যখন একটা ধর্মের বিরুদ্ধে বলতে গেলে একটা নোংরা কথাবার্তা বলতে শুরু করলো, তখন তাকে লাথি মারা হলো। সে এখন ভারতবর্ষের রাজধানী দিল্লিতে একটা লুকিয়ে রয়েছে কোনো একটা অজ্ঞাত স্থানে, কেউ জানেও না সে কোথায় রয়েছে, কিন্তু ভারতবর্ষে রয়েছে, আমরা জানি। তেমন হঠাৎ পরিমণি সে কী করে ভারতবর্ষে আসছে এবং এই কলকাতায় এসে স্থায়ী বসবাস করছে? এর আগে মিথিলা নামক এক বাংলাদেশের কট্টর নারীবাদী, যে পুরুষ বিদ্বেষী, সেও ভারতবর্ষে এসে উপস্থিত হচ্ছে এবং কলকাতায় এসে বসবাস করার প্ল্যান করেছিল। যদিও এখন সে বাংলাদেশেই থাকছে, সেটা পরের ব্যাপার। এবং আরও একটা অদ্ভুত ব্যাপার দেখছেন, কিছুদিন আগে দেখলাম একটা নোংরা, বলতে গেলে সমাজের এক আগাছা, পুরুষ বিদ্বেষী জানোয়ার, একটা সমাজের জঞ্জাল, সুপ্রীতি ধর, সে কলকাতার বইমেলায় উপস্থিত হয়েছিল, কয়েকজন নারীবাদীর সঙ্গে বৈঠক করেছে। এর প্ল্যানটা তার মানে কি? বাংলাদেশে নারীবাদীরা এখন লাত খাচ্ছে, বাংলাদেশে একটু একটু করে পুরুষতন্ত্র তৈরি হচ্ছে, তাই এখন পুরুষতন্ত্র থেকে বাঁচার জন্য এখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করা, যেহেতু ভারতবর্ষ একটা নারীবাদীদের একটা আগাছা এবং নারীবাদী নামক আগাছাদের একটা ভাগাড়, জঞ্জালের স্থান, ভ্যাট, এটাই মনে হচ্ছে।